আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলা যাবে কি না এই বিষয় নিয়ে। কারণ বর্তমান সময়ে আমাদের না জানা কারণে অনেক সময় আমরা গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলে থাকি। তো গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলা যাবে কি না এই বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ পরিষ্কারভাবে এবং খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি গান্ধীজিকে চিনেন না। গান্ধীজিকে আমাদের ইন্ডিয়ান টাকায় প্রত্যেকটি টাকায় যিনার ছবি রয়েছে। ভিডিওটির পাশে আমি তিনার ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এই গান্ধীজিকে মহাত্মা গান্ধী যদি কোনো মুসলিম ব্যক্তি বলে ফেলে তাহলে তার উপর শরীয়তের বিধান কী হবে, শরীয়তের ফতোয়া কী পড়বে, এই বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যিনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তিনারা এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো চলুন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রশ্ন হলো গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলা যাবে কি না, অর্থাৎ এই মহাত্মা শব্দটি গান্ধীজির নামের সঙ্গে লাগানো যাবে কি না এই বিষয় নিয়ে। তো এর উত্তর হলো আলা হজরত আলাইহি রহমা তিনি বলেন, গান্ধী হোক অথবা কোনো মুশরিক অথবা কোনো কাফির অথবা কোনো বদমজহাবকে এ মহাত্মা বলা হারাম এবং কঠিন হারাম। অর্থাৎ এই মহাত্মা শব্দটি কোনো মুশরিক, কোনো কাফির, কোনো বদমজহাবের জন্য বলা যাবে না, এটি হারাম হবে, এটি কঠিন হারাম। কেন হারাম? কারণ হলো যে মহাত্মা এর অর্থ হলো সর্বোচ্চ রূহ, সবচাইতে উঁচু রূহ, সবচাইতে সম্মানিত রূহ। এই গুণটি হলো সৈয়দনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল কুদস অর্থাৎ সর্বোচ্চ রূহ তিনি টাইটেল বা তিনাকে বলা হয়েছিল, তিনাকে গুণ দেওয়া হয়েছিল। এই জিনিসটি বা এই ফতোয়াটি রয়েছে ফতোয়া রাজাবিয়ার 21 খণ্ডের 254 নম্বর পৃষ্ঠায়। আমি আপনাদের উপকার স্বার্থে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এই সম্পর্কে আর এক জায়গায় বলেন যে মুশরিককে মহাত্মা বলা হারাম, বরং ফুকাহে কেরামের হুকুম অনুযায়ী কুফরি। অর্থাৎ কোনো মুশরিক কাফিরদেরকে মহাত্মা বলা এটি কি নিষেধ করেছেন, বরঞ্চ ফুকাহে কেরামগণ এতে কুফরির হুকুম লাগিয়েছেন, কুফরির ফতোয়া দিয়েছেন। ফতোয়া রাজাবিয়ার 15 নম্বর খণ্ডের 268 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এটা আপনাদের উপকার সাথে স্ক্রিনে দিয়ে দিচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলা এটি হারাম, এটি থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে আমাদের কি বলতে হবে? তাহলে আমাদের বলতে হবে, দেখেন, অতএব মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা গান্ধী বলা হারাম, বলতে হবে কি শুধুমাত্র গান্ধীজি বলতে হবে, অথবা মোহনদাস করমচাঁদ গান্ধী বলতে পারেন। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে গান্ধীজিকে মহাত্মা গান্ধী বলা হারাম, নিষেধ, এতে থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি তিনাকে বলতে হয় তাহলে গান্ধীজি বলা চলবে বা গান্ধীজি বলা যায়, অথবা মোহনদাস করমচাঁদ গান্ধীও বলা যায়। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, আবার এর পরবর্তী কোনো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।